আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে, কিছু মনে করবেন না। আজকে আমি বানাবো লেবু দিয়ে পুদিনা পাতার শরবত। আমি এখানে নিয়েছি লেবু, পুদিনা পাতা নিয়েছি, লাগবে চিনি, বিট লবণ, তারপর লাগবে লবণ। এগুলো দিয়ে এখন আমি বানাবো পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত। লেবুগুলো এখন আমি কেটে রস বের করে নেব। আমি পুদিনা পাতার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব বিট লবণ, হালকা দেবো, হাফ চামচের মতো বিট লবণ। আমি তারপর দিয়ে দেবো এখানে চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে হাতে মেখে নেব। মেখে পুদিনা পাতাটাকে একবারে মিক্স করে নেব। আপনারা যদি এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এটা হাতে মেখে নিচ্ছি। এটা হবে হাতে মাখা পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত। একদম স্মেলটা খুব সুন্দর আসতেছে। এই গরমে এক গ্লাস শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হবে। পুদিনা পাতার স্মেলটা এত সুন্দর আসতেছে। হয়ে গেল। এই যে আমি এখন লেবুর রসটা এখানে আমি লেবুর রসটা চিপে নিয়েছি, এটা এখানে অ্যাড করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেবুর রস দেবেন। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, আর একটু পানি দিয়ে দেব। আমি এটার সাথে ঠান্ডা পানি অ্যাড করব। এই যে শরবতটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন সেঁকে নেব। এভাবে সেঁকে নিলে পুদিনা পাতাটা চলে আসবে। আপনারা চাইলে পুদিনা পাতাটা খেতেও পারেন, তবে এটা যদি আপনারা ব্লেন্ডারে দেন তাহলে একবারে মিক্স হয়ে যাবে পুদিনা পাতাটা। অনায়াসে 2 গ্লাস শরবত হয়ে গেল। এটা খেতে অনেক টেস্ট, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অনেক টেস্ট এটা খেতে। ঝটপট রেডি হয়ে যায়, সময় লাগে না। আমি এখানে লেবুর ফুল বানিয়ে রেখেছি, এটা দিচ্ছি, কারণ এটা দিলে বাচ্চারা পছন্দ করে খেতে। ফুলগুলো দেখলে বাচ্চারা খেতে পছন্দ করে, অন্যরকম লাগে দেখতে। এই যে হয়ে গেল ঝটপট মজাদার পুদিনা পাতার লেবুর শরবত। 1 গ্লাস খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেডি হয়ে গেল পুদিনা পাতার শরবত। 1 গ্লাসে সারাদিনের ক্লান্তি দূর। খুব মজাদার একটা শরবত।